লিটন দাস শেষ কবে রান করেছিলেন সেটা সম্ভবত তিনি নিজেও চট করে মনে করতে পারবেন না। তার কাজটা সহজ করে বলে দেই, তিনি শেষ বড় রান পেয়েছেন পাকিস্তানের বিপক্ষের সিরিজে। এরপর ভারতের বিপক্ষে সিরিজের পুরোটা সময় তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। ওয়েস্ট ইন্ডিজও তাই। আসলেই কি ছায়া, নাকি এটাই সত্যিকারের লিটন, যিনি হঠাৎ হঠাৎ জ্বলে উঠবেন আর রব উঠবে লিটন ইজ ব্যাক? এই একটা বাক্য লিখতে আর কতদিন অপেক্ষা করতে হবে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এই অপেক্ষার অবসান আপাতত হচ্ছে না। ক্যারিবিয়ানদের বিপক্ষে একটা টেস্ট ইনিংসে ভালো একটা সূচনা পেয়েছিলেন, তবে ধরে রাখতে পারেননি একদমই। এর আগে ভারতের বিপক্ষেও টি-20তে একটা অর্থহীন 42 রানের ইনিংস ছিল, তবে এবার উইন্ডিজ সিরিজে তার ব্যর্থতা আগের যে কোনো সময়কে হার মানাচ্ছে। 4 এবং 2-এর পর এবার রানের খাতায় খোলার সুযোগ পেলেন না। প্রথম পাওয়ার প্লের মধ্যেই ফিরে গেলেন আবারও। যত দিন যাচ্ছে ততই যেন ব্যাটিংয়ে অবস্থা বেগতিক হতে চলেছে লিটনের। উইকেটের পেছনে তিনি বেশ সাবলীল। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? বেশ দক্ষ। স্ট্যাম্প মাইকের কথাবার্তা শুনলে মনে হয় তিনি এখন নেতৃত্ব ইউনিটের অংশ। কিন্তু যত গোল বাঁধে উইকেটের সামনে আসলেই এখানে তিনি একেবারেই অন্য মানব, একদমই নিষ্প্রভ ও ন্যাক্কারজনক। এরই মধ্যে তাকে টি-20তে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দল নিয়ে তাকে ওই অপয়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই খেলতে হবে। এ তো ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। এই লিটন অত্যাচারের শেষ কোথায়? শুরুতে তো লিটনের কাজটা সহজ করে দেয়া গিয়েছিল। দর্শকদের চোখের আরাম দিবেন কে, দেখার কি কেউ নেই? রবিউল ইসলাম রনি, খেলা ৭১।